আসেন। না 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 না, এটা ভাঙ্গা পড়লো কবে? গতকালকে? মানে গতকাল কি দিনে না রাত্রে? দিনের বেলা, দিন 1টার সময়, দুপুর 1টায়। কেউ ক্ষয়ক্ষতি হয়নি তো? না, পোলাপান ক্ষতি হয়নি, না আমাদের ছিল, আমরা সবাই আমরা ঘরে। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, আমার কথা কিছু মনে করেন না। এই যে অপরিকল্পিত ভাবে আপনারা ঘরটা তুললেন কেন? এটা আমরা সুন্দর করে একটা ভালো ডিজাইনার দিয়ে, আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করে তারপরে আপনার ঘরটা তুলতেন। এই যে এটা নিয়ে, এটা ঘটনাটা যদি রাত্রে ঘটতো তাহলে তো একটা হতাহতের ঘটনা। ছোট ছোট বাচ্চারা থাকে জায়গায়, আপনারা একটা মাদ্রাসা করছেন, মানে এটা ভালো কাজের জন্য, তাহলে এটা অপরিকল্পিত ভাবে করলেন আপনারা। এই মাটিটাও তো আলগা, বালি মাটি করে এই কাজটা তো কোনোভাবেই ঠিক করেন না। ব্যবস্থা করা হয়েছে। এখন কি করবেন, এটা সমাধান কি? সমাধান পুনরায় মেরামত করে নেবো, একটা করা যাবে। পানির মধ্যে আপনারা করতে পারবেন না, আর আমি বলবো না পানির মধ্যে করেন। আমি আপনারা একটা কাজ করেন, এই ঘরটাকে খুলে ফেলান, খুলে ফেলা একটা ভালো ইঞ্জিনিয়ার দিয়ে ঘরটাকে এস্টিমেট করান। আমি একটা বরাদ্দ দিব না, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আমি একটা ভালো বরাদ্দ দিব যাতে আপনাদের ঘরটা নতুন করে আবার পুনর্নির্মাণ করতে পারেন। শুকরিয়া জি। কিন্তু এই যে এরকম এই অপরিকল্পিতভাবে করেন না। আপনার সঙ্গে পরামর্শ করে বা ই করা হবে ইনশাআল্লাহ। আপনারা একটা ভালো একটা ইঞ্জিনিয়ার দিয়ে এটাকে আগে ঘরটাকে খোলান, নাহলে এগুলো আস্তে আস্তে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। নষ্ট হতে হবে এগুলা। আর কোনোভাবেই আপনাদের এই কাঁচা মাটির মধ্যে এই ঘরটা করা ঠিক হয় না। কিছু দিনে থাকবো আর কি। রড দিয়ে ইঞ্জিনিয়ার দিয়ে এটাকে ঘরটা খোলা একটা এস্টিমেট করবেন, যে এটাকে সংস্কার বা পুনর্নির্মাণ করতে কয় টাকা লাগতে পারে, ঠিক আছে? আর এই কয়দিন আপাতত এই মানে দুর্যোগ সময়ের মধ্যে এই বাচ্চাগুলোকে একটা ভালো জায়গায় রাখেন। শুনুন, এখানে বিভিন্ন বাবা আর মায়ের সন্তানরা রয়েছে, তারা আপনাদের এখানে দিছে যে সন্তানগুলা নিরাপদে থাকবে, হেফাজতে থাকবে, সেই জন্য। তাহলে এরকম একটা দুর্ঘটনা যদি কোনো বাচ্চার কিছু হইতো, এই দায় কে নিতে হবে? আপনারা কেমন আছেন সবাই? আপনারা আমাকে চিনেন? আসলে আমার চিনেন? বলেন তো আমার নাম কি? কেমন আছেন আপনারা?